আসসালামু আলাইকুম। টি টাইম কেক আরেকটা স্ন্যাক্স আইটেমের রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি এখানে চিনি গুঁড়া করে নিয়েছি। এখানে হাফ কাপ চিনি আছে। চিনিটা আগে গুঁড়া করে নিলে সুবিধা হয় কি চিনিটা সহজে গলে যায়, খুব বেশি নাড়াচাড়া দরকার হয় না। আর আমি এখানে ময়দা নিয়েছি 2/3 কাপ, মানে 1/3 কাপ দুবার নিলেই এখানে 2/3 কাপ হয়ে যাবে। সাথে আমি নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা কর্নফ্লাওয়ার আমি মেপে মেপে দেখাচ্ছি আপনাদেরকে। কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ নেওয়ার পর আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নেব। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নেওয়ার পর আমি 1 চা চামচ বেকিং পাউডার নিচ্ছি এখানে। এরপরে সবগুলো শুকনো উপকরণগুলো আমি 3 বার চেলে নেব। আমি প্রথমে একবার চেলে নিয়েছিলাম, এটা আমার সেকেন্ড টাইম, আর এটা হচ্ছে থার্ড টাইম। 3 বার চেলে নিলে এয়ার সার্কুলেশন হয়ে কেকটা আর কি ভালো ফুলে। এই কারণে আমি সবগুলো শুকনো ইনগ্রেডিয়েন্টস 3 বার চেলে নিয়েছি। এরপর আমি আজকের কেকে 2টো ডিম ইউজ করব। 2টো ডিম ভেঙে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ইলেকট্রিক বিটার নাই, আমি হ্যান্ড বিটার দিয়েই বিট করছি। এই যে আমি গুঁড়ো করে রাখা চিনিগুলো ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মেশাবো যাতে চিনিটা গলে যায়। এরপর আমি হাফ কাপ তেল দিচ্ছি, হাফ কাপ চিনির সাথে হাফ কাপ তেল। আমি একটু একটু করে মেশাচ্ছি এক হাতে, আর এক হাতে আমি তেল ঢালছি। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যদিও আমি এত দ্রুত নাড়ছিলাম না, যতটুকু সম্ভব নাড়ছিলাম। একদম হাতের অবস্থা দফা রফা। ইলেকট্রিক বিটার হলে আপনার সময় কম লাগবে এবং খুব ভালো করে, কষ্টও কম হবে, খুব ভালো করে তাড়াতাড়ি মেশে যাবে। এই যে আমি ক্যামেরাটার সামনে নিয়ে দেখাচ্ছি, মেশাতে মেশাতে এরকম একটু সাদা ফোমের মতো হয়ে যাবে যখন, তখন আমি আমার শুকনো উপকরণগুলো একটু একটু করে দেবো আর মেশাবো। খুব বেশি এই সময় জোরে জোরে করা যাবে না, একটু আস্তে আস্তে মেশাতে হবে। আমি আমার কেকের শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে একটু একটু করে মেশাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আমি এক ভাবেই মেশাচ্ছি, মানে আমি খুব এদিক ওদিক করে মেশাচ্ছি না, আমার হাতটা একদিকেই বারবার ঘুরছে। আমি খুব আস্তে ধীরে শুকনো উপকরণের সাথে আমার ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে আমার কেকের ব্যাটারটা, তাই আমি 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিলাম। মিশিয়ে এরপরে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মিশ্রণটা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি খুব বেশি দেরি করব না, মানে মিশ্রণটা মেশানোর পরপরই আমি ওভেনে দিয়ে দেব। এই যে আমি বাটি থেকে গুছিয়ে নিয়ে নিলাম। এরপরে আমি যেই মোল্ডে কেকটা বসাবো, কেক মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। চারপাশে খুব ভালো করে সয়াবিন তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে দিলাম, কাগজটাও একটু মিশিয়ে দিলাম এই ব্রাশে যে তেল ছিল। এরপরে আমি মিশ্রণটা ব্যাটারে ঢেলে দিলাম। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়ার পরে আমি হাত দিয়ে একটু ট্যাপ করব যাতে এয়ার বাবল বের হয়ে যায়। আর আমি কেকের উপরে কিছু মোরব্বা দেব। মোরব্বাটা আমি কুচি করে কেটে নিচ্ছি। কুচি করে কেটে কেকের উপরে আমি মোরব্বাগুলো সুন্দর করে বিছিয়ে দিলাম। আমি ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রি হিট করেছিলাম। এরপরে আমি ওভেনে দেওয়ার পরে 40 মিনিটের জন্য কেকটা হয়েছিল। আমি একটা কাঠি দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি আমার কেকটা হয়ে গেছে। যখন কেকটা গরম অবস্থায় থাকবে তখন আমি একটা ভারী কিছু দিয়ে এটা ঢেকে রেখেছিলাম যাতে ময়েশ্চারটা কেকের ভেতরেই থাকে। যখন আমি হাত দিয়ে ধরার মতো এটা টেম্পারেচার কমে যাবে তখন আমি কেকটা আনমোল্ড করব। এই যে আমি কাগজটা উঠিয়ে নিচ্ছি, আমার কেক হয়ে গেল। আমার এই যে কেকের মোল্ডটাও একদম পরিষ্কার বের হয়ে এসেছে। আমি এখন কেকের ইয়েগুলো স্লাইস করে কাটছি পুরো কেকটা। আমি স্লাইস করে কেটে আপনাদেরকে দেখাবো আমার কেকের ভিতরটা কেমন হয়েছিল। আমার পুরো সম্পূর্ণ কেকটা কাটা শেষ। এই যে দেখুন হয়ে গেল আমার টি টাইম কেক। খুব সহজে এই মোরব্বাগুলো দেখা যাচ্ছে।
খেতেও ভালোই হয়েছে। আমি আসলে যে চা ঢালছি, চা দিয়ে কেক দিয়ে খাবো, লেবু চা, 2 টুকরো লেবু দিয়ে দিলাম। আর সাথে কেক, এখান থেকে 2 পিস কেক নিয়ে পরিবেশন করছি। হয়ে গেল আমাদের আজ সন্ধ্যার নাস্তা, চায়ের সাথে ঘরে বানানো কেক। আশা করছি আপনারাও খাবেন এভাবে। থ্যাংক ইউ।